কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব এবং যতক্ষণই শুনব, আবারও বলতেছি, যতটুকু শুনব বা যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন শোনো আর কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায়া শোনো, যেন কোনো আওয়াজ না হয়। সাহাবা তো নড়াচড়াও করতেন না, আমরা নড়তে পারবো কিন্তু ওনারা নড়াচড়া করতেন না। এই জন্য আল্লাহ ওনাদের প্রশংসা করছেন, কোরআনে ওনাদেরকে মেডেল দিছেন, সামি'না ওয়া আতা'না, শুনতে দেরি মানতে দেরি হতো না। এটা ওনাদের প্রশংসা এবং মেডেল। কেননা ওনারা শোনার হককে আদায় করতেন, আল্লাহর আদেশকে মানতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন এবং পরিবেশটা নিঝুম থাকতো, নড়াচড়া পর্যন্ত করতেন না। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যতক্ষণই শুনি, যতটুকুই শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটা বিলকুল নিঝুম থাকবে। তাইলেই কিন্তু আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে, আমরা পুরস্কারের অধিকারী হব। কোরআন এই দিকেই ইঙ্গিত দেয়, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহ পুরস্কারের মালা দিয়া উঠাবে, আর পুরস্কারটা স্বয়ং আল্লাহ দিবে, মানুষ না। আর আল্লাহ যত বড় তার দাম তত বড়। এই জন্যই তো প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার পিছনের সব গুনাহ মাফ। পরিধি কতটুক হলে মাফ করবেন এটাও অন্য হাদিসে বলে দিছে, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, সৌরজগৎ ভরেও যদি যায়, তারপরে ভেদ করা যদি আকাশেও চলে যায়, আকাশের উপরেও চলে যায়, তারপরও অঙ্গীকার আছে মাফ করে দিব। কিন্তু শর্ত মনে রাখতে হবে। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়া আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করবেন, ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। আর এই সুবাদে আরেকটা পুরস্কার পাব, যাদের আলোচনা আল্লাহ করেন তাদেরকে কখনো শাস্তি দেন না, না না। কিন্তু শর্ত মনে রাখতে হবে, শর্ত খুব মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম। কিন্তু এখানে একটা কথা আছে, শয়তান কিন্তু চাবে না, সে কিন্তু বড় চেষ্টা করবে মনোযোগ ছুটানো যায় কিনা, পরিবেশটাকে নিঝুমের জায়গায় হইহুল্লাকর বানানো যায় কিনা। কেননা সে আমাদের কারণেই বিতাড়িত।
মানুষ যদি না আসতো, মানুষের অস্তিত্ব যদি না হইতো, আর মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত যদি আল্লাহ না নিতেন, তাইলে তাকে বিতাড়িত হইতে হতো না। কেননা তার যেই দিন বিতাড়িত হয় ওই দিন পর্যন্ত তার কাছে ইবাদত ছিল 1,85,000 বৎসরের। আরে বুঝাইতে পারলাম? কত? 1,85,000 বৎসরের ইবাদত তার কমপ্লিট ছিল যেই দিন সে বিতাড়িত হয়। 7টা আকাশে তাকে বিশেষ 7টা নামে ডাকা হইতো। প্রথম আকাশে ডাকা হইতো তাকে আবেদ বইলা, দ্বিতীয় আকাশে ডাকা হইতো তাকে জাহেদ বইলা, তৃতীয় আকাশে ডাকা হইতো তাকে আরেফ বইলা, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকে তকি বইলা, পঞ্চম আকাশে ডাকা হইতো তাকে ওলি বইলা, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন বইলা, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল বইলা। ওলামারা জানে এক একটার অর্থ কি, বিশাল বড় বড় উপাধি। কিন্তু যেদিন বিতাড়িত হয় এগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। বিদায় সে বড় আমাদের উপরে খেপা যে মানুষ তোমরা যদি না আসতে তাইলে আমার এগুলা ধূলিসাৎ হতো না। বিদায় সে আজকে বড় চেষ্টা করবে যাতে একজনও পুরস্কার না নিতে পারে। কিন্তু যদি আমরা ইচ্ছা করি তাহলে আজকে আমরা জিতব ও হারবে। কোনটা চান? শয়তানকে জিতাইতে চান না হারাইতে চান? তাইলে কিন্তু শর্ত মনে রাখতে হবে, পরিবেশ নির্জুম, পরিপূর্ণ মনোযোগ, তাইলেই আজকে আমরা জিতব, শয়তান হারবে। আর সত্য এটাই, ওয়াজ সারা জীবন শোনার প্রয়োজন হয় না। যদি শর্ত পুরা করে শুনতে পারি তাইলে একদিনেরটাই যথেষ্ট, ছোট একটা কথাই যথেষ্ট। আমি 2-4টা প্রমাণ দেই, তাইলে বুঝে আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো মৌলানাও না, মুফতিও না, কোনো মুহাদ্দিসও না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাজা ছিলেন, রাজা। কিন্তু এখন উনি ওলিদের প্রথম সারির ভিতরে কি করে আসলেন? আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যতজন লোক আছে তার ভিতরে একজন ইব্রাহিম ইবনে আদহাম। উনি এই জায়গায় আসলেন কি করে? উনি একদিন রাত্রে রাজপ্রাসাদে ঘুমাইতেছিলেন, হঠাৎ কারো পায়ের শব্দে ওনার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখলেন শব্দটা ডাইনেও না, বামেও না, ঘরেও না, বিলকুল ওনার মাথার উপরে ছাদে। তো উনি জিজ্ঞাসা করলেন প্রহরীকে যে এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, যার পদধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল? তো প্রহরী ছুটে যায়, দেখে সত্যি একজন রাজপ্রাসাদে মনের আনন্দে হাঁটতেছে। মনের আনন্দে হাঁটতেছে। তো ডাইকা নিয়ে আসছে রাজার সামনে। তো রাজা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করো? তো বলতেছিল, আমার উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার বাড়ির ছাদে চলে আসছি। তো বলতেছিলেন, পাগল নাকি? উট ছাদে আসবে কি করে?
উট কি সিঁড়ি বাইতে জানে নাকি? উট তো তুমি তালাশ করবে জঙ্গলে অথবা মরুভূমিতে। তো ওই বেশ কি মুস্কি মুস্কি হাসতেছিল। রাজার কথা যখন শেষ তো উত্তর দিতেছিল, রাজা মশাই আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বসে আমি কি করা? বসে উট যদি ছাদে না পাওয়া যায় তো এই রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? একটু ভাবেন, এতটুক কথাই তার জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার, উলামারা চিনে, উনি কোনো আল্লাহওয়ালা ছিলেন না। বড়র ওনার পিছনের জীবনটা যদি দেখি তো বড় অন্ধকার জীবন ছিল, অন্ধকার। টাকার পাহাড় ছিল ওনার কাছে। শুধু জীবিত মানুষের কথায় উনি এত উপরে ওঠেন নাই, জীবিত মানুষের কথায় না, জীবিত মানুষের ওয়াজ শুনে না। ওনার একটা মেয়ে ছিল, ছোট বয়সে মারা গেছে। একদিন স্বপ্নে মেয়েকে দেখার পরে মেয়ে শুধু এতটুক বলছিল বাপকে, বাবা এখনো কি মোমেনের ফিরার সময় হয় নাই? এতটুক কথা তার জীবনে লাগছে। উনিও আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন, মালিক ইবনে দিনার। তো ওয়াজ সারা বছর শুনতে হয় না, অল্প সময় যদি শুনি আর এটা যদি দিলে গাঁথতে পারি তাহলে এক কথাই জীবন চেঞ্জ হয়। চলেন আরেকটা হাদিস থেকে শোনাই। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস। সামাজিক লোক তো তাকে মানুষ মনে করতেন না, করতেনই না। সে নিজেকেও নিজে মানুষ মনে করতো না। সে বলতো আমি কুত্তা ইনসান, কুকুর আমার চেয়ে ভালো। তার একটা নেশা ছিল, বদ অভ্যাস ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন ফিরে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে, অনাবরত কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোর গায়ে এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, আর আমি তো তোকে জোর করেও নিয়ে আসি নাই। তুই আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হলো, তুই আমার সাথে চলে আসলি, এখন কাঁদিস কেন? বলছে ওর নাম ছিল কিফিল। তো বলছে শোন কিফিল, আমি বাজারই নিয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কোনো বিপদের কারণে। হয় কোনো বিপদ আমাকে বাধ্য করছে তোর হাতে ধরা দিতে, আর্থিক বিপদ। কিন্তু কাঁদি কেন জানিস? যে রূপের কারণে তুই আমাকে নির্বাচিত করলি, যে রূপের কারণে তোর সাথে আমার সাথে দরদাম হলো, এই রূপটা তো মালিকেরই দেওয়া। মালিক বলছেন এই রূপটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলতে দেরি, তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া বলতেছে, বোন তোর গায়ে তো হাতও দিলাম না, আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়
তাহলে কালকে আমি এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? বোন, তোর গায়ে হাত দিব না, লয় টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব তোকে, যদি পুরা করিস। বলছে বল ওই অনুরোধ কি, বল ওই অনুরোধ কি? বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা, জীবনভর শুনতে হয় না। যদি শর্ত পুরা করা একদিনও মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশটাকে নির্জুম বানায় শুনতে পারি, হতে পারে ছোট একটা কথা আমার দিলকে ভেদ করবে, আমার দিলের ভিতরে আঘাত করবে। যে ওয়াজ বেশিক্ষণ শুনতে হয় না। যদি আল্লাহর হুকুমকে পুরা করা অল্প সময়ও শোনা যায় তো অল্প সময়ই যথেষ্ট। যেটা বলতেছিলাম, কেননা কথা তো উপর থেকে আসে, এখান থেকে আসে না। আসলে প্রবাদ বাক্য এটাই সত্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আসলে অবাগা আমি, যার কারণে এই দুরবস্থা। দ্বিতীয় যেটা বলতেছিলাম, আজকে আল্লাহর হুকুম পুরা না করার কারণে মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি পুরো উম্মত আজকে উম্মতে মুসলিমা বা উম্মতে মুহাম্মদিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে পেরেশান। যুবক যৌবন নিয়ে পেরেশান, অথচ ওর কাছে এত দামি যৌবন, এত দামি যৌবন ওর কাছে যে সমগ্র জগতের সম্পদের চেয়েও, সমগ্র জগতের সম্পদ দিয়েও ওর যৌবনের মূল্য হবে না। কিন্তু যুবক যৌবন নিয়ে পেরেশান, পুরুষ পুরুষত্ব নিয়ে পেরেশান, নারী নারীত্ব নিয়ে পেরেশান, মেল ফ্যাক্টরি वाला मेल फैक्ट्री নিয়ে परेशान, संपत्ति वाला संपत्ति নিয়ে परेशान। प्रत्येक व्यक्ति আজকে परेशान। आवाज ना करी, आवाज ना करी, সবার কিন্তু দুরবস্থা, প্রেশান হয়তো বুঝবেন না, এই জন্য শব্দ চেঞ্জ করতেছি। সবাই আজকে দুরবস্থার শিকার, যুবক যৌবন নিয়েও দুরবস্থার শিকার, নারী নারীত্ব নিয়ে দুরবস্থার শিকার, পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও দুরবস্থার শিকার। কেউ না
নাই এরকম যে দুরবস্থার শিকার না। কেউ বলতে পারবে না আমি সুখী, অথচ আমাদের ঘর সুখের আসবাব দিয়া, উপকরণ দিয়া আমাদের ঘর বোঝা হয়, কিন্তু তারপরও আমরা দুরবস্থার শিকার। আজকে পুরা উম্মতে মুসলিমা কিন্তু দুরবস্থার শিকার। কারণ এটাই, আমি 2-3টা দেখাবো আপনাদেরকে, একটু মনোযোগ দিয়া। কারণ এটাই, পছন্দ করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা, ঠিক না? পছন্দ করে, কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা। আবার বানাইলেনও কুদরতি হাত দিয়া, কোনো হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া বানাইলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। এদিকে 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 জায়গা না হইলে যে যেমনে শুনতেছে শুনতে দেন। বললাম না একটু আগে যে শয়তান কিন্তু চাবে না আপনি পুরস্কার নিয়ে যান। এক এক রূপে সে আসবে, তার কাছে রূপের অভাব নাই। যদি অভাব থাকতো তাইলে 70,000 ধোকার কথা কেন কিতাবে লেখা হতো? মনে করেন আমি আমারটাই উদাহরণ দিতেছি, আমি মুফতি, আমার শয়তান ডাবল মুফতি, নাইলে তো আমাকে ল্যাং মারতে পারবে না। ল্যাং বোঝেন? ও ল্যাং মারতে হলে আমার চেয়ে ডাবল হইতে হবে, ঠিক না? ওর কাছে হাজারো ধোঁকা আছে, হাজারো রূপ আছে, এক এক রূপে আসবে, এক এক রূপে আসবে। অনেকে অভিযোগ করতেছে আওয়াজ ঠিক মতো হয় না। এটা হলো লিপ টাচ, ঠোঁটে লাগাইলে আওয়াজ হবে, নাইলে আওয়াজ হবে না। দ্বিতীয় কথা হলো ওয়াজের জন্য আওয়াজ লাগে না। আওয়াজ যদি দরকার হতো তাহলে আল্লাহ আওয়াজের শব্দ কেন বললেন না? আল্লাহর কাছে মনে হয় আওয়াজের শব্দ নাই, ঠিক না? আছে না? মনে হয়। তাহলে আওয়াজের কথা কেন বললেন না? মনোযোগের কথা কেন বললেন? ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, আওয়াজ। কনসার্টে আওয়াজ লাগে। যত আওয়াজ হবে তত যে গাইবে নাচবে ওর ভিতরে পাওয়ার আসবে, পাওয়ার। আবার যুবকদের ভিতরেও পাওয়ার আসবে। ওরা বোঝুক আর না বোঝুক এমনি নাচতে থাকবে। কনসার্টে আওয়াজ লাগে, ওয়াজে কোনো আওয়াজের দরকার নেই। আওয়াজের যদি দরকার হতো তাহলে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন বিদায় হজে, ওইখানে লাউড স্পিকার কোথায় ছিল? ওলামা তো বসা আছে বড় বড়, বলুক যে এক সাহাবী আল্লাহ রসুলের আওয়াজ শোনেন নাই, কথা শোনেন নাই। কেননা ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ, মনোযোগ ছিল। আজকে মনোযোগ নাই। ঘরালারও মনোযোগ দিয়ে শুনতেছে না, আপনি আর আমিও শুনতেছি না মনোযোগ দিয়া। এই জন্যই তো কথা চেঞ্জ হয়ে গেল যে আজকে আমরা সমস্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মুসলিম উম্মাহ আজকে সব দুরবস্থার শিকার, সব পেরেশান।
হবে না তো হবে না কেন? সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিল, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিল, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, দুনিয়ার আধিপত্যটা উঠায়া হাতে দিয়া দিল, দুনিয়াও দিল আখিরাতও দিল, সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় নিয়োজিত করলো। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক, 24 ঘন্টা আমাদের সেবা করে, সমগ্র কিছুর ভোগ অধিকার দিল। ওই মানুষটার ভিতরে মানবতা কতটুকু আজকে বলেন? মানবতা কতটুকু বলেন না? মানুষ, কিন্তু মানবতা কতটুকু? আপনি যে মানুষ, এটার পরিচয় কি? এই রূপরেখা। আপনার ভিতরে আমার ভিতরে মানবতা কতটুকু? মানুষ তো অস্তিত্ব দিল, মানবতা কতটুকু? তাহলে আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি হ্যাপি হইতে চান তো হ্যাপি হইতে চান কি করে? আপনি সুখ শান্তি চান তো চান কি করে? আপনার ভিতরে আমার ভিতরে তো মানবতা নাই। মানুষ কাকে বলে? আন্নাস মাইয়ান ফাউন্নাস। মানুষ তো যে মানুষের উপকারে আসে, অপকারে কোনোদিন আসে না, কোনোদিন তার থেকে অপকার হয় না। আমরা তো এমন মানুষ যে অটোওয়ালা পর্যন্ত আমাদের থেকে নিরাপদ না। অটোওয়ালাকেও প্রতিদিন চাঁদা দিতে হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আমরা তো এরকম মানুষ যে ফুটপাতে বসে যে 2টা শাক বিক্রি করে সংসার চালায়, ও আমার থেকে নিরাপদ না, আমি ওর থেকেও চাঁদা উঠাই। আমি তো ওই মানুষ, ওই মানুষ আমি। হায় 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 হায়, আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ তো অস্তিত্ব দিল, কিন্তু মানবতা কোথায়? যখন মানবতা নাই তো আপনি সুখে থাকবেন তো থাকবেন কি করে? শান্তিতে বাস করবেন তো করবেন কি করে? কত ব্যবসায়ী তো পাওয়া যাবে বেলকুচিতে, ব্যবসা প্রতিষ্ঠান খুললো, কিন্তু 25 পয়সার কারণে অতিষ্ঠ হয়ে আবার বন্ধ করে চলে গেল। নাই নাই, তারপরে মানুষ কোথেকে? অস্তিত্ব তো দিল মানুষ হিসাবে। যখন দুনিয়াতেই আপনি মানুষ না, আল্লাহর তো দাবি হলো তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, আমার কাছে মানুষ হিসাবে আসো। যদি মানুষ হিসাবে না আসলে, তাইলে কিন্তু আমি তোমার জন্য শব্দ ব্যবহার করছি, উলাইকা কাল আনআম। রূপে তো তুমি মানুষ হবে বটে, কিন্তু আসলে তুমি মানুষ হবে না, তুমি আর জানোয়ার এক হবে, এক। কিন্তু যদি উলামা প্রশ্ন করে, জানোয়ার তো কালকে সব মাটি হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত জানোয়ারকে, প্রাণীকে হুকুম দেওয়া হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। আমিও কি মাটি হয়ে যাব? বলছে না, মানুষ রূপী জানোয়ারটা এটা মাটি হবে না, বরং কোরআন বলে উকু দুহান না,
তুমি জাহান্নামের ইন্ধন হবে, ইন্ধন। কোরআন বলে তুমি জাহান্নামের ইন্ধন হবে। মানুষ হিসাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিল, আপনি আর আমি মানবতা কতটুকু? তাইলে আমি মানুষ রইলাম কোত্থেকে? আমি শর্টে বুঝাইতেছি। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল পছন্দের মাধ্যমে। কার পছন্দ? কে পছন্দ করছে?